আবার যখন বৃক্ষ লতা রূপে জন্মগ্রহণ করলাম তখনও বাবা মা আলাদা হলো। এখন আমরা মানব জন্ম পেয়েছি, এখানেও আমাদের বাবা মা আলাদা হলো। প্রতি জন্মেই সবাই পরিবর্তন হয়ে গেল, কিন্তু একজনা পরিবর্তন হলেন না, যিনি জগৎ স্বামী পরমানন্দ গোবিন্দ। যদি কাঁদতে হয় তাহলে গৌর বলে কাঁদবে, যদি কাঁদতে হয় কৃষ্ণ বলে কাঁদো। সবাই ব্যর্থ হবে, সবাই ছেড়ে চলে যাবে, কিন্তু যে দাঁড়িয়ে আছে, যার জন্য আপনি দুফোঁটা নয়ন জল ফেলছেন, আমার গৌর, সে কোনোদিন আপনাকে ছেড়ে যাবে না। তাই কাঁদতে হলে গৌর বলে কাঁদতে হয়। 4 বছর বয়সে মা মারা গেল, কৃষ্ণ ভক্তের জীবন দেখো। 16 বছর বয়সে বাবা মনে মনে চিন্তা করলো ছেলেটা পাগল হয়ে গেছে, সেই শোকে বাবাও মারা গেল। মা নাই, বাবা নাই, অন্ন নাই, বস্ত্র নাই, পথে পথে ঘুরে বেড়ায়। কেউ বা চুল ধরে টেনে দেয়, কেউ বা বেত্রাঘাত করে, কিন্তু কৃষ্ণ নাম বদন থেকে ছাড়ে না। হরিনাম কৃষ্ণ নাম বড়ই মধুর, যে জন কৃষ্ণ ভজে সে বড়ই চতুর। জয়দেব মনে মনে চিন্তা করলো, দয়াময়, আমি জানি আজ তুমি আমায় পরীক্ষা করছো, তথাপি যতদিন আমার শরীরে থাকবে প্রাণ, ততদিন আমি গাইব মধুর হরিনাম। আজ না হয় আমার এমন তুমি জন্ম দিলে, কিন্তু যেদিন আমার কৃষ্ণ বলা জন্মটা একদিন তোমার চরণে মিলিয়ে যাবে, অন্তত তোমার কৃপা দৃষ্টি তো আমি পাবো। এ হচ্ছে ভক্ত। আমরা ভগবানের কাছে টাকা পয়সা চাই, ভগবানের কাছে গাড়ি বাড়ি চাই, ভগবানের কাছে ধন দৌলত চাই, আপনারা আমরা সবাই। কিন্তু যারা প্রকৃত ভক্ত হয় তারা ওসব চাই না। যখন প্রহ্লাদ হরিনাম করার অপরাধে প্রহ্লাদের বাবা এক এক করে গরম তেলে চুপিয়ে দিল, এক এক করে হাতির পায়ে ফেলে দিল, একবার সমুদ্রের ফেলে দিল, একবার পাহাড় থেকে ফেলে দিল, প্রহ্লাদ হরি নাম ছাড়ল না। হিরণ্যকশিপু বলে উঠলেন, হ্যাঁ রে প্রহ্লাদ, তোর নারায়ণ আছে কোথায়? যে নারায়ণ তোকে কৃপা করে আছে কোথায়? প্রহ্লাদ বলেছিল, বাবা, তোমার মধ্যে নারায়ণ আছে, আমার মধ্যে নারায়ণ আছে, আমাদের ঘরের ফটিক স্তম্ভ এর মধ্যেও নারায়ণ আছে। কই দেখি কেমন ফটিক স্তম্ভের মধ্যে নারায়ণ আছে? এমন প্রহ্লাদ ডেকে দিল, ভগবান আর থাকতে পারে, নৃসিংহ রূপ ধারণ করে এসে আজকে হিরণ্যকশিপুর বুকটাকে বিদীর্ণ করে। যখন হিরণ্যকশিপু আজকে নৃসিংহদেবের আঘাতে প্রাণ ত্যাগ করলো, নৃসিংহ রূপ ধারণ করে ভগবান প্রহ্লাদকে বললেন, হ্যাঁ রে প্রহ্লাদ, এত বড় ভক্ত তুই, অসুর পরিবারে জন্ম হয়েও আমাকে ছাড়লি না, তোর বাবা এত অত্যাচার করলো তাও আমাকে ছাড়লি না। কিন্তু প্রহ্লাদ, আজ তোর মনে এত প্রেম, তোকে আমি আশীর্বাদ করলাম, তুই আমার কাছে যা চাইবি তোকে তাই দেব। তুই যদি ইন্দ্র হতে চাস, ইন্দ্রকে সরিয়ে তোকে ইন্দ্রে করে দেব। যদি ব্রহ্মা হতে চাস, ব্রহ্মার আসন ছেড়ে তোকে ব্রহ্মা করে দেব। যদি ভগবান হতে চাস, আমি ভগবান ছেড়ে তোকে ভগবান করে দেব। বল বাবা, তুই কি চাস? প্রহ্লাদ বলেছিল, প্রভু বরদান দেনা है तो ऐसा वरदान दो, যদি দিতে হয় আমাকে একটাই বর দাও, আমি যে তোমার কাছে কিছু চাইবো এই বাসনাটাই যেন আমার কোনোদিনও না আসে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাই যারা প্রকৃত ভক্ত তারা এই রকম ইচ্ছা করে, প্রভু সারা জন্ম জন্মান্তরে তোমার চরণের দাস হয়ে যেন রইতে পারি। কৃষ্ণ নাম করো যে আর সব মিছে, আর সব মিছে, শুধু পলাইতে পথ না, জমাছে পিছে। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়াই। কোন মায়ের দরজায় যদি এসে উপনীত হয়, হ্যাঁ রে খেপা, তোর নাম কি? তোর মায়ের কি নাম? তোর বাবার কি নাম? জয়দেব উত্তর দেয়, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম। হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, হরে কৃষ্ণ রাম, এই তো আমার নাম।
হরে কৃষ্ণ রাম এই তো মাতার নাম, হরে কৃষ্ণ রাম এই তো পিতার নাম। হরে কৃষ্ণ নাম, হরে কৃষ্ণ নাম, এই তো মাতার নাম, এই তো মাতার নাম। মা নেই, বাবা নেই, অন্ন নেই, বস্ত্র নেই, পথে পথে ঘুরে বেড়ায়, আর দুফোঁটা নয়ন জল দিয়ে প্রত্যেক দিন গোবিন্দের চরণে দেয়। কীর্তন শুনতে বসে যদি আপনার নয়ন থেকে বিগলিত বাড়ি পতিত গোবিন্দের জন্য না হয়, তাহলে আপনার কীর্তন শোনা সার্থক হবে না। কীর্তন শুনলে সবটাই শুনতে হবে, তার সঙ্গে যদি শ্রবণের আসনে বসে কীর্তন শুনতে শুনতে, ভগবানের নাম শুনতে শুনতে যদি গায়ে কাটা না দেয়, ভাবোদ্গম না হয়, নয়ন থেকে জল না পড়ে, কীর্তন শোনা সার্থক হবে না। কারণ ভগবান শুধু নয়ন জল বড় ভালোবাসে, আর যে জন দুফোঁটা নয়ন জল দিয়ে আমার গৌর প্রাণ গৌর বলে ডাকতে পারে, ভগবান তাকে কৃপা করে। জয়দেবের একটি মাত্র সম্বল পিতৃভিটা, সেটাকেও তৎকালীন জমিদাররা দখল করে নিল। জয়দেবের একজন বন্ধু ছিল, যার নাম ছিল পরাশর। পরাশর জয়দেবকে বলল, জয়দেব, কেঁদুলির মানুষ তোকে বুঝলো না, তুই চলে যা পুরী ধামে, সেখানে গেলে অন্তত তুই তোর নীল মাধবকে দেখা পাবি। জয়দেব পুরী ধামে এসে 16 বছর বয়সে যাত্রা শুরু করলো, 24 বছর বয়সে পুরী ধামে প্রবেশ করলো। জগন্নাথকে মাধু মনে করে দিল আলিঙ্গন। দেখতে পেল পুরীর একজন পান্ডা ছুটতে ছুটতে দৌড়াতে দৌড়াতে জয়দেবের উপরে শুরু করলো বেত্রাঘাত। এক পান্ডা হচ্ছে মারুক, আরেক পান্ডা হচ্ছে মার। মারতে মারতে জয়দেবের দেহ থেকে রক্ত বেরিয়ে এলো। সবাই মনে মনে চিন্তা করলো বোধহয় জয়দেব মারা গেছে। তাই যারা পুরী ধাম গেছেন আমার সঙ্গে একমত হবেন, যেখানে মোড়া পোড়ায় ঘাটটার নাম স্বর্গদ্বারের ঘাট, সেই স্বর্গদ্বারের ঘাটে জয়দেবের দেহটাকে ভাসিয়ে দিয়ে চলে এলো। রাত্রির অন্ধকারে এত বড় একটা ঘটনা ঘটলো, সকলকে ফাঁকি দেওয়া যায়, কিন্তু আমার ভগবানকে যে ফাঁকি দেওয়া যায় না। রাত্রিবেলায় যখন পুরীর প্রধান পান্ডা ঘুমিয়েছেন, জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, জগন্নাথের নিম কাঠের দেহ থেকে যেন রক্ত বেরোতে লাগলো। পুরীর পান্ডা স্বপ্নে বললেন, প্রভু তোমার দেহ থেকে রক্ত কিসের? ও রঙ্গের জ্বালা যন্ত্রণা ব্যথা বেদনা ছেকা ফুসকা সব আমি আমার নিজের পকেটে নিয়েছি। ও আর অন্য কেউ নয়, যার ডাকে আমি কিছুদিনের মধ্যেই কেন্দুলি গ্রামে দেখা দেব। ও আর অন্য কেউ নয়, পদাবলী সাহিত্যে যার নাম উজ্জ্বল অক্ষরে লেখা থাকবে, ও হলো আমার প্রাণের প্রাণ অন্তরের অন্তর ভক্ত কবি জয়দেব গোস্বামী। ওকে এনে যদি আমার মন্দিরে সেবা না করাস, আমি কালকে পুরীর মন্দির পরিত্যাগ করব। পুরীর প্রধান পান্ডা বলতে লাগলো, তো মারা গেছে। জগন্নাথ দেব স্বপ্নাদেশ করলেন, একটিবার কৃষ্ণ নামে যাহার বদনে, যাহার বদনে কাহার এমন শক্তি আছে বোধিবে পরাণ, তারে বোধিবে পরাণে। এবার সবাই মিলে জয়দেবকে আনতে গেল। জয়দেব তখন কি বোঝে, বলে কোন গুণে বিধি তোমার এখন কোন গুণে বেঁধে তোমার এখন রাজা করেছে। বল বল কোন গুণে কোন গুণে রাজা করেছে, কোন গুণে তোমায় রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে। বলো কোন গুণে বেঁধে তোমার রাজা করেছে। ধরা চূড়া কোথায় গেল, তোমার রাখাল বসন কোথায় গেল,
রাজা হয়ে সব ফুরালো। তোমার রাখালে বসনে কোথায় গেল, রাজা হয়ে সব ফুরালো। তোমার রাখাল বসন কোথায় গেল? এখন এই দলে রাজা হয়ে সব ফুরালো। তোমার রাখালে বসনে কোথায় গেল, এখন রাজা হয়ে তোমার সব ফুরালো। এখন তুমি নাকি এই রাজা, তুমি নাকি এই রাজা, এখন তুমি নাকি ওই রাজা। এখন তুমি নাকি ওই রাজা, চন্দ্র সূর্য কোথায় মেলে না, রাজা করেছে কোন গুণে বেঁধে তোমায় রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে, কোন রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে, রাজা করেছে, তোমায় রাজা করেছে, তোমার রাজা করেছে, তোমায় 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 রাজা করেছে। বিধি কোন গুণে তোমায় রাজা করেছে। এবার জয়দেবকে এনে জয়দেবের হাতে সন্ধ্যা আরতি ভোগ আরতি হলো। এইদিকে মনের আনন্দে জয়দেব সকলকে নিয়ে পুরীর ধামে থাকতে শুরু করলো। একদম মিলনের রাস্তায় চলে এসেছি মা। আর এইদিকে জন্মগ্রহণ করলেন কে? যিনি জন্মগ্রহণ না করলে তার মিলনই হবে না। লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী, যাহারও মিলনে পাবে যুগল প্রীতি। লক্ষ্মী অংশে জন্মগ্রহণ করলেন দেবী পদ্মাবতী, যাহারও মিলনে পাবে জয়দেব যুগল প্রীতি। অবন্তী নগরে সুদেবের ঘরে জনম লভিল পদ্মা, জগন্নাথের বরে পাইল পদ্মারে দুজনে। দুজনে আত্ম খেপার যদি খেপি ভালো না হয়, জয় রাধে, খুব মন দিয়ে শুনতে হবে। খেপার যদি খেপি ভালো না হয় তাহলে সাধন ভজন করে সুবিধে হয় না। মানে মনে করুন স্ত্রী হচ্ছে ধর্মপরায়ণ, কিন্তু স্বামীর ধর্মে মতি নাই, প্লাসে মাইনাসে মাইনাস হবে, প্লাস হবে না। আবার স্বামী ধর্মপরায়ণ, স্ত্রী ধর্মে কর্মের কিচ্ছু বোঝে না, তাহলে উপায় হবে না। আমরা এর আগের দিন আসতে বাবা আসতে এর আগের দিন আমরা যেখানে গান করতে গেছিলাম, কালকে রাত্রিবেলায় একজন মা সামনে বসেছিলেন। গান শোনার পর সেই মা আমাদেরকে বলেন, বাবা গান খুব ভালো লেগেছে, কালকে সকালবেলায় যদি আমাদের বাড়িতে একটু সেবা হতো খুব ভালো হতো। মনে মনে চিন্তা করলাম, যখন ভোজের অফার পেয়েছি ছাড়ি কেন, সব সময় তো খেতে পাই না, ভালো করে খেয়েই নি। যেই না 12টার সময় ওর বাড়িতে গেছি, তখন আমি শুনতে পাচ্ছি দূর থেকেই, বুঝে নিমন্ত্রণ তো করে দিয়ে এলে, কিন্তু চাল ডাল কি তোমার বাবা দিবে? কে বলছে এটা? স্বামীতে বলছে। মানে স্ত্রীর ধর্ম করার মন স্বামীর মন নাই, আবার স্বামীর ধর্ম করার মন স্ত্রীর মন নাই। আমরা এমনও জায়গা গেছি যেখানে হয়তো যিনি ঘরের মালিক তিনি আমাদেরকে সেবা করানোর জন্য একদম অপেক্ষা করে বসে আছে, কিন্তু স্ত্রীর মুখ একদম বাংলার পাঁচের মতো। মহাজন বললেন, তোমার বাড়িতে যদি অতিথি আসে, দুটো মিষ্টি না থাকলে অন্তত দুটো মিষ্টি কথা বলো। আবার ভগবানকে কাউকে ধন দেন তো কাউকে মন দেয় না, কাউকে মন দেয় তো কাউকে ধন দেয় না। আবার বেছে বেছে ভগবান কিছু কিছু মানুষকে ধনও দেয় মনও দেয়, কারণ জানে এই পারবে মানুষকে সেবা দিতে।
জীবে দানিবে সম্মান, জানিবে কৃষ্ণ অধিষ্ঠান। প্রতিটা জীবের অন্তরে কৃষ্ণ বিরাজ করেন। আপনার মধ্যেও কৃষ্ণ, আমার মধ্যেও কৃষ্ণ, চার পাঁচটা মানুষ সবার মধ্যে কৃষ্ণ। আবার যে পাশে যদি কোনো গরু ছাগল পেরিয়ে যাচ্ছে তাদের মধ্যেও কৃষ্ণ। প্রত্যেকটা জীবের অন্তরে কৃষ্ণ থাকে। আপনার বাড়িতে যদি কোনো অতিথি আসে, প্রাণ ভরে তাকে যদি সেবা করাতে পারেন, আপনার অর্থ কমবে না, 1 টাকা আপনার 100 টাকা হবে, এই গ্যারান্টি আমি দিয়ে গেলাম। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি। ভক্ত বড় শক্ত পণ্ডিত রইল বসে, বৃক্ষের ফলটি বৃক্ষে রইল, বৃন্ত গেল বৃন্ত গেল খুশি। জন্মগ্রহণ করলেন পদ্মাবতী অবন্তী নাগরে, অবন্তী নগরে, সুদেবের ঘরে, সুদেবের ঘরে জনম লভিল পদ্মা। পদ্মা জগন্নাথের বরে পাইল পদ্মা দে, দুজনে আত্মহার। দুজনে আত্মহার। জন্মগ্রহণ করলেন পদ্মাবতী। এখানে বলে রাখি, পদ্মাবতীর বাবার নাম ছিল সুদেব ব্রাহ্মণ, আর মায়ের নাম ছিল গৌরী দেবী। প্রথমে কোনো ছেলে বা মেয়ে হয়নি, জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসেছিলেন। জগন্নাথ দেব বললেন, ওগো সুদেব, ওগো গৌরী দেবী, একটা কন্যা রত্ন হবে, ছেলে নয় মেয়ে হবে। যারা মা বাবা হয়েছেন, যদি কারো মেয়ে হয় তাহলে আপনি ভাগ্যবান, কারণ আপনার ঘরে লক্ষ্মী আসবে। আমরা ছেলেরা তো শুধু খাবার ধ্বংস করতে জানি। নিতাই গো প্রেমানন্দে হরি হরি বল। হ্যাঁ, মেয়ে লক্ষ্মী। তা হয়েছে কি, আজকে জন্মগ্রহণ করলেন পদ্মাবতী। ভগবান আশীর্বাদ করলেন, মেয়েটা যখন 16 বছর বয়স হবে, আমার মন্দিরে সেবা দাসী করে দিতে হবে। দেখতে দেখতে 16 বছর বয়স হয়ে গেল। এবার মেয়েটা যাচ্ছে সেবা দাসী হওয়ার জন্য বাবার হাত ধরে। এবার ভগবানেরই লীলা। জয় রাধে। দেখবেন ভগবান মনে মনে চিন্তা করে একটু পরীক্ষা। দিদি তোর জোয়ার লেগেছে, মারা গেলে রে দিদি তোর জবর লেগেছে। ও দিদি তোর ফুল ফুটেছে, মানে যাচ্ছি সেবাদাসী হওয়ার জন্য। সেবাদাসী হবি না, ওখানে একজন আছে ব্রাহ্মণ, ওর নাম জয়দেব, ওর সঙ্গে তোর বিয়ে হবে রে। আর শোন, তোর বিয়েতে যত দধি ছানা মিষ্টি দই সব আমার, আর আমার দাদার নাম বলাই ঘোষ। বলাই ঘর। তাহলে আসি। তখন পদ্মাবতী বলছে, ঠিকানাটা দিয়ে যা। কোন ঠিকানায় চিঠি পাঠাবো? ভগবান বলছে, লিখে নে, আমার জেলা হলো মেদিনীপুর। পদ্মাবতী মনে মনে চিন্তা করলো, মেদিনীপুর জেলার ছেলে, কিন্তু ভগবান বলে দিল, মেদিনী মানে এই যে পৃথিবী, এই যে আকাশ বাতাস বিশ্ব চরাচর, সব জায়গাতে আমার বাস। আর যেই না বলে দিল, বর্ধমান জেলার ছেলেটা কাগজ কলম নিয়ে বসে গেল। যে গানটা গাওয়ার জন্য আমাকে অনুরোধ করেছে, সেই গানটা একটু গেয়ে দিয়ে এখানে একদম মিলে যায়। খেলিছো এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু অনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ এ বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে
বিরাট শিশু আনমনে খেলিছ শূন্য মহা আকাশে তোরে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে মগ্ন লীলা বিলাসে শূন্য মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে ভাঙিছ গড়িছ নীতি ক্ষণে ক্ষণে নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে রাধে। বিরাট শিশু আনমনে খেলিছ এই বিশ্বলয়ে বিরাট শিশু আনমনে খেলিছ আজকে যেই না সুদেব ব্রাহ্মণ ফলমূল আনার জন্য গেছে, ভগবান স্বপ্নাদেশ করলেন, ওগো সুদেব ব্রাহ্মণ, জয়দেবের সঙ্গে তোমার মেয়েটার বিয়ে দিতে হবে। দিতে হবে। এবার পুরীর মন্দিরে গেলেন, প্রণাম করলেন। জয়দেব কে কোথায়? কে জয়দেব? মানে কে কোথায়? কে জয়দেব? জয়দেবের সঙ্গে বিয়ে দিতে হবে। এই তখন আমাদের জয়দেব, ও ভালো নাম জয়দেব। তুই আমার নিজেকে সত্যি জয়দেব ভাবিস না, বুঝলি? তাই করেছে কি, আজকে সুদেব ব্রাহ্মণ মানে পদ্মাবতীর বাবা জয়দেবের দুটি হাত পদ্মা আর যেই না একসঙ্গে করে দিয়েছে। এবার পদ্মার বাবা চলে যাচ্ছে, তখন জয়দেব বলছে, এই মেয়েটা, হ্যাঁ, তোমার বাবা যখন গেল তুমি কেন গেলে না? আমি কেন যাব? কেন যাবে না? আমি তো আমার স্বামীর কাছে আছি। কে স্বামী? কেন তুমি? আমি স্বামী? হ্যাঁ, আমার বাবা যখন তোমার দুটি হাতে আমার দুটি হাত দিয়েছে না, তখন থেকে তো তুমি আমার স্বামী হয়ে গেছে। স্বামী হয়েছি? বড় আসামি বাবা। এখন তো স্বামী বেশি হয় না, এখন আসামি বেশি হয়। জয় রাধে। যখন থেকে শোনো, আমার বাবা তোমার দুটি হাত আমার দুটি হাত, চার হাত এক করেছে, তো তুমি আমার স্বামী হয়েছো। হ্যাঁ, তখন জয়দেব বলছে, তুমি জানো আমি এক বেলা খাই এক বেলা উপাস দিই। আমিও একবেলা খাবো একবেলা উপাস দেবো। হ্যাঁ, উপাস দিবে তুমি? হ্যাঁ। বাহ, দিবে তাইলে। জয় রে, তুমি জানো আমি মাঝে মাঝে সারাদিন জগন্নাথ দেবের কাছে ধন্যায় বসি। আমিও তোমার সাথে ধর্নায় বসবো। তুমি জানো আমি মাঝে মাঝে জগন্নাথ দেবের জন্য ভিক্ষে করে বেড়াই। আমিও ভিক্ষে করব। তখন আজকে এক পাশে দাঁড়িয়ে পদকর্তা মহাজন কলম দিলেন, বলে যেমন খেপা, তারপরেরটা কি হবে গো মা? কত জানো গো মা? কত সুন্দর বলছে। বলে যেমন খেপা তেমনি খেপি, মিলেছে ভালো। 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 ভাবের ভারে ভাবের ভারে ভাব জমাতে বিধি মেলা। ভাবের ঘরে ভাবের ঘরে ভাব জমাতে বিধি মেলা। প্রতি সুখ সারে গৌতম বিষারে, ধীর সমীরে যমুনার রতি সুখ সারে গতম বিসারে, ধীর সমীরে যমুনা তীরে। রতি সুখ সারে গৌতম বিষারে, ধীর সমীরে
যমুনারতে রচি সুখ সারে গৌতম ভিসারে ধীর সমীরে যমুনার তীরে বসতে বনে বন বনমালী বসতে বনে বন বনমালী আরে বসতে বনে বন বনমালে বসতে বনে বন বনমালী বসতে বনে বন বনমালে বসতে বনে বন বনমালী। জয়দেব পদ্মাবতী দুজনে মিলে একসঙ্গে ভজন করতে লাগলো। এইদিকে ভজন করতে লাগলো আর ভগবান স্বপ্নাদেশ করলেন, গো জয়দেব গো পদ্মাবতী, অনেকদিন আমার পুরীর মন্দিরে দিন যাপন করলে, আর বেশি দেরি করো না, চলে যাও। তোমাদের জন্মভিটা কেন্দুলি গ্রামে, শেষ লীলা করব, তোমাদেরকে নিয়ে দর্শন দেব। আজকে পদ্মাবতী এবং জয়দেব চলে গেল কেন্দুলি গ্রামে। সাধন ভজন কৃষ্ণ ভাবি মন কেন্দুলির পথে ধাই, আর ভগবানের নাম করে তাদের দিন অতিবাহিত হয়ে যায়। তখনকার দিনে তৎকালীন জমিদার লক্ষণ সেন, বল্লাল সেন, ইতিহাসেরও নাম পাবেন যারা ইতিহাস নিয়ে পড়াশোনা করেছেন। এখন 11-এ এটা চলে এসেছে, 11-এর সাবজেক্টে। তখন তৎকালীন জমিদার বা রাজা যা ইচ্ছা বলতে পারেন। লক্ষণ সেন, বল্লাল সেন জয়দেবকে সভাকবি রূপে বরণ করলেন। গুরুদেব, কি গুরু দক্ষিণা দেব? অন্য কিছু নয়, ওই কদম খুন্ডির ঘাটে আমার একটা ভজন কুটির নির্মাণ করে দাও। জয়দেব ভজন কুটিরে লিখলো, স্বরগরল খণ্ডন মম শিরসি মণ্ডন। জয়দেব গীত গোবিন্দের সর্বশ্রেষ্ঠ শ্লোক লিখে দিল, দশম দশার কথা। স্মরগরল খণ্ডনম মম শিরসি মণ্ডনম। লিখতে লিখতে কলমটা থেমে গেল। পদ্মা, প্রত্যেক দিন তো লিখি, কই কলম তো থেমে যায় না। পদ্মাবতী বলেন, স্বামী প্রত্যেক দিন লেখো, কিন্তু যাও যাও অজয় নদীতে স্নান করে এসো, ভগবানকে ভোগ লাগাবো, প্রসাদ পাবো, দেখবে ঠিক লেখা হয়ে গেছে। জয়দেব গেল স্নান করতে, কিন্তু জয়দেবের নকল মূর্তি ধারণ করে, একদম মিলনের রাস্তায় চলে এসেছি, মন দিয়ে শুনবে। জয়দেবের নকল মূর্তি ধারণ করে ভগবান এলেন পদ্মার দরজায়। অগ পদ্মা গো, ওগো পদ্মা গো, ও গো পদ্মা গো, ও গো পদ্মা গো। পদ্মা গো। পদ্মা, স্নান করতে গেছিলাম, কিন্তু মনে পড়ে গেছে কি লিখবো, তাড়াতাড়ি আমাকে খেতে দাও। পদ্মাবতী বলছে, স্বামী প্রত্যেকদিন তো ভগবানকে ভোগ লাগাই, তারপর তো আমরা প্রসাদ পাই, কিন্তু জয়দেবের মূর্তি ধারণ করে ভগবান বলছে আজকে ভগবানকে দেওয়ার দরকার নেই, আজকে প্রথমে আমাকে দাও। তখনো পর্যন্ত পদ্মাবতী জানে না, প্রত্যেক দিন যাকে সে ভোগ লাগায় সে হলো তার বাড়ির অচল নীলমাধব, আর আজকে তার বাড়িতে এসেছে তার বাড়ির সচল নীলমাধব। দয়া দয়া দয়া। পদ্মাবতী রন্ধন করেছে একটু অন্ন আর একটু শাক অন্ন। যেই না ভগবান মুখে নিয়ে অন্নটা তুলে নিয়েছে, ভগবানের নয়ন বাড়ি আর থাকছে না। পদ্মা, আমি অনেকের বাড়িতে খেয়ে বেড়াই, কিন্তু তোমার মতো স্বাদ আমার কোনোদিনও লাগে না। অন্ন আর শাক অন্ন ভগবান যেই না মাখিয়ে মুখে তুলেছে, ভগবান মনে মনে চিন্তা করলেন যে অমৃত। এবার পদ্মাবতী স্বামীর ঠোকাচ্ছে, মনে মনে চিন্তা করছে প্রত্যেক দিন তো উচ্ছিষ্ট খাই, এত তো স্বাদ লাগে না।
কিন্তু পদ্মাবতী জানে না প্রত্যেক দিন খাই ঘরের স্বামীর এঠো, আর আজকে খাচ্ছে জগৎ স্বামীর এঠো। এবার যেই না আসল জয়দেব আসবে অন্তর্যামী গোবিন্দ জানতে পারলেন, ছুটে গেলেন ভজন কুটিরে। জয়দেব লিখেছিল স্বরাগার লখণ্ডনম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিল দেহি পদ পল্লব মোদা। ওগো রাধে গো, ওগো রাধে গো, ওগো প্রেমময়ী বিনোদিনী, আমি তো পৃথিবীর স্রষ্টা, কিন্তু তোমার চরণে আমায় জায়গা দিও, আমায় জায়গা দিও। প্রেম ভক্তি অনুরাগ লিখে দিল দেহি পদ পল্লব মুদারম। আর রাধা রানীর চরণাশ্রয় করে আজকে ভগবান চলে গেল বাড়িতে। আর এইদিকে আসল জয়দেব আসছে বাড়িতে। এখানে আর বেশিক্ষণ লীলা তো নেই, আপনাদের চরণ দর্শন করার সৌভাগ্য আমার হয়েছে। আবার কবে আপনাদের সঙ্গে দেখা হবে জানি না, কিন্তু একটি কথা বলে যাই, আজকে হচ্ছে আপনার চৈত্র মাসের 17 তারিখ, ঠিক বৈশাখ মাসের 6 তারিখ প্রতি বৎসরের মতো কিঙ্কর বাটি যেটা কদমতলা আশ্রম, সেখানে আমি আসি। এবছর আমি আসব, তার সঙ্গে আমার বাবাও আসবে, গাইবে বাবা, থাকবো আমিও। আপনারা কৃপা করে ওই বৈশাখ মাসের 6 তারিখে একটু কদমতলা আশ্রমে এসে আমাদের দু বাবা ছেলেকে অন্তত চরণ ধুলি থেকে বঞ্চিত করবেন না। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। তাই হলো কি, আজকে পদ্মাবতী সেবা করছে, জগৎ স্বামীর উচ্ছিষ্ট আসল জয়দেব এসেছে। পদ্মাবতী ছি পদ্মা, লজ্জা করে না? প্রত্যেক দিন আমি যখন স্নান করতে যাই তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করো। প্রত্যেক দিন যখন আমি স্নান করতে যাই তুমি লুকিয়ে লুকিয়ে সেবা করো। পদ্মাবতী মনে মনে চিন্তা করছে, এই তো স্বামী এসেছিল, আবার কোথা থেকে এলো? যেই না জয়দেবকে সব খুলে বলল, আর বুঝতে বাকি রইল না তার দরজা থেকে এসেছে। ছুটে গেল ভজন কুটিরে। জয়দেব লিখেছিল স্বরাগার লখণ্ডনম মম শিরসি মণ্ডনম, ভগবান লিখে দিয়েছে দেহি পদ পল্লব মুদার। ভগবানকে উদ্দেশ্য করে জয়দেব বললেন, প্রভু তুমি পদ্মাকে কৃপা করলে, আমাকে করলে না? আমি গীত গোবিন্দম রচনা করেছি, ধরের দুটি কোণ, যিনি আমার দলির কোণ। হাসি খানি তাহাতে মিশায়, হাসি খানি তাহাতে মিশায়, ও হাসি খানি তাহাতে মিটায়, হাসি খানি তাহাতে মিটায়। অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, ওগো অরুণ নয়ন পানে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আমা পানে, অরুণ নয়ন কোণে চাইয়াছিল আন পানে। সেই হইতে শ্যাম রূপ দেখি, সেই হইতে শ্যাম রূপ দেখি, আমি সেই হইতে শ্যামরূপ দেখি, সেই হইতে শ্যামরূপ দেখি। ভুরু যুগ সন্ধান কামের কামানবা, ঘোর যুগ সন্ধ্যা কামের কামানবান। ভুরু যুগ সন্ধান কামের কামান, ওগো ভোর যুগ সন্ধান কামের কামানবান। ভুরু যুগ সন্ধান কামের কামানবান। ভুরু যুগ সন্ধান, আমাদের ভুরু কেমন হয় দেখবেন, ভুরুর মাঝে একটু ফাঁকা থাকে, কিন্তু গোবিন্দের ভুরুটা হচ্ছে জোড়া ভুরু, একদম ধনুকের মতো। আর ওই ধনুক দিয়ে গোবিন্দ যখন তীর ছাড়ে সেইটাকে বলা হয় শেল। শেল কেমন দেখতে, আমার দিকে তাকাবেন, এইরকম ছুচলো।
যদি একবার কারো ভেতরে প্রবেশ করে যতই টানাটানি করুন, যতক্ষণ না প্রাণ নেমে ততক্ষণ বেরোবে না। কিন্তু গোবিন্দরূপ শেল যখন কোনো ভক্তের হৃদয় আকাশে পতিত হয়, তার প্রাণ চলে যায় না, কিন্তু তাকে সারা জনমের মতো গোবিন্দ চরণে সমর্পণ করে দেয়। ভুরু যুগ সন্ধান কামের কাম মানবা, মোর যুগ সন্ধান কামের কাম আনবা, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইন্দুলে মন্দিত দুটি আখি, ইন্দুলে মন্দিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি, ইঙ্গুলে মণ্ডিত দুটি আখি। যেন ইন্দুলে মণ্ডিত দুটি আখি, ইন্দুলে মণ্ডিত দুটি আখি। আর কোথায় দেখলাম যমুনার জল হইতে উঠি আসিতে পথে, যমুনার জল হইতে উঠিয়া শীত পথে, যমুনা 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 যমুনার জল হইতে উঠিয়া আসিতে ওই যমুনার জল হইতে উঠে আসিতে পথে, সই কিবায় অপরূপ তনু, সই কিবায় অপরূপ তনু, সই কিবায় অপরূপ তনু, সই কিবায় অপরূপ তনু, জ্ঞান দাসেতে কয় শুধু ইসে সুধাময়, জ্ঞান দাসেতে কই শুধু এসে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধু ইসে সুধাময়, জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কানু, গোকুলে নন্দের বালা কান, সে যে গোকুলে নন্দের বালা কানু, গোকুল নন্দের বালা কানু। এতে গোবিন্দের রূপের বর্ণনা করেছে। জ্ঞান দাসেতে কয় শুধুই সে সুধাময়, গোকুলে নন্দের বালা কান। যার পদাবলী শুনলাম তিনি হচ্ছেন জ্ঞানদাস ঠাকুর। জ্ঞানদাস ঠাকুরের বাড়ি কোথায়? জ্ঞানদাস কান্দ্রা, বীরভূম জেলাতে। কান্দ্রা একবার দর্শন করে আসবেন, কারণ জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। জ্ঞানদাস এমন পদাবলী লিখেছিলেন যে নিম গাছে আম ফলেছিল, এখনো পর্যন্ত সেই গাছটাকে কান্দ্রাতে সুরক্ষিত রাখা আছে। একবার যাবেন, অন্তত এই জায়গাগুলোকে দর্শন করে আসবেন। সেই জ্ঞানদাসের নিম গাছ আজ পর্যন্ত প্রত্যেক বৎসরান্তে সেখানে আম ফলে। জ্ঞানদাসের কৃপা বলে নিম্র বৃক্ষে আম্র ফলে। গোবিন্দ নয়ন দিলেন জয়দেবের নয়নে, জয়দেব নয়ন দিলেন গোবিন্দের নয়নে। ভক্ত শোনে ভগবানের মধুর মিলন, মধুর মিলন, প্রেমানন্দে ভক্তবৃন্দ হরি 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 বল।